হ্যালো। শালা বাটপার, চিটার, ধোঁকাবাজ, চিটিংবাজ, এখন আর চিনতেই পারছিস না আমাকে? এই কে আপনি? কি হচ্ছে কি এসব? টাকা নেওয়ার সময় ঠিকই চিনেছিস। আরে আপনাকে চিনতেই পারছি না এখন। আবে শালা, আমি রহিম, রহিম খন্দকার। চিটিংবাজ, এখন আর আমাকে চিনতেই পারছিস না? টাকা নেওয়ার সময় তো ঠিকই চিনেছিলি। হ্যাঁ, তখন তো মুরগি ছিলেন, এখন একটা মুরগি নাচেন আর কি আছে। কিন্তু এখন কি আপনি বলুন তো মশাই? চিনতে পারছিস না তো? দাঁড়া, তোর বাড়িতে আসছি আমি। সামনাসামনি তোকে চেনাবো আমি কে। আমাকে 5 স্টারে চাকরি দেওয়ার কথা বলে 10 লাখ টাকা নিয়েছিস। এই একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলবেন না। বলতে পারেন না মিথ্যা আপনি? কি আপনার আপনার মানে মানে আপনি কেন মিথ্যা কথা বলবেন? আপনি আমাকে 10 লাখ টাকা দেন নাই তো, আপনি আমাকে দিয়েছেন 8 লাখ টাকা। 10 লাখ টাকা দেওয়ার কথা, 8 লাখ দিয়েছি, বাকি 2 লাখ বিদেশে গিয়ে চাকরি করে দেওয়ার কথা ছিল। এই একদম মিথ্যা কথা বলবেন না, এই একদম মিথ্যা বলবেন না, এই একদম মিথ্যা কথা বলবেন না, একদম মিথ্যা কথা বলতে পারবেন না আপনি। কিভাবে বলতে পারেন আপনারা এত ডাহা মিথ্যা কথা? আমাকে তুই পাবলিক টয়লেট পরিষ্কার করার কাজ দিয়েছিস। 10 লাখ টাকা দেওয়ার কথা, 8 লাখ দিয়েছি, বাকি 2 লাখ বিদেশে গিয়ে চাকরি হ্যাঁ, তো করে বাকি দু দেওয়ার লাখ কথা টাকা ছিল। কই? বাকি 2 লাখ টাকা আমি কবে পাবো? আমাকে 5 স্টারে আরে চাকরি মশাই, দেওয়ার বাকি কথা দু বলে লাখ 10 টাকা লাখ আমার টাকা আমার আমার নিয়েছিস। টাকা আপনি কবে দিবেন? আমার বাকি 2 লাখ টাকা আপনি কবে দিবেন? বাকি 2 লাখ? আমাকে 5 স্টারে চাকরি দেওয়ার কথা বলে 10 লাখ টাকা নিয়েছিস। সব জায়গায় ধান্দাবাজি করেন, শালা দালালদের সাথে দালালি করেন আপনারা। কি কি লোক আপনারা, বাঙালি মাইরি। 5 স্টারে চাকরি দেওয়ার কথা বলে শালা পাবলিক টয়লেটে চাকরি দিয়েছিস। ওতে তো আমার সংসারে চলে না, আবার 2 লাখ চাওয়া হচ্ছে। এই এই আপনার সংসার, আপনার মাথা মাথা ব্যথা, আমি কি করবো আজব? কারো সংসারে প্রবলেম হলে সেটাও কি একজন সৎ মানে সত্যবাদী দালালের দোষ? বেশি ভুলভাল বকলে ঘুষিয়ে তোর চোখ কানা করে ফেলবো। এটা 8 লাখ রেডি কর, তোর বাসায় আসতেছি আমি। আজ তোর দফা রফা করেই ছাড়বো শালা দালাল। ঘুষিয়ে তোর মুখ বসকা দেবো। আমি আসছি, টাকা রেডি কর। আসলে ওই মানে আপনার আসতে কত সময় লাগতে পারে? 10 মিনিটে আমি তোর বাসায় আসবো, যে বাসায় তোকে আমি টাকা দিয়েছিলাম, শালা দালালের বাচ্চা। আরে সরি, আমি 10 দিন আগেই ওই বাসাটা ছেড়ে দিয়ে নতুন বাসায় উঠেছি। একিরে, বাসার সামনে তো টুলেটের সাইনবোর্ড টানানো। আপনার বাসা লাগলে আপনি ওইটা নিতে পারেন, মানে অনেক ভালো, কমোডে একটু সমস্যা আছে, কিন্তু বাড়িওয়ালা অনেক ভালো। দালালের বাচ্চা, তোকে আমি খুঁজে বের করবোই। অনেকেই আমাকে খুঁজে বের করার ডিউটি পালন করে, ধরেন আপনিও মানে 644 নম্বর হলেন আর কি। এরকম স্টুডেন্ট আমার হাতে অনেক আছে, ধরেন মানে এই মানে অনেকেই ভর্তি হয়েছে আর কি, আমাকে খুঁজে বের করে প্রতিযোগিতা চলছে। আপনিও চান্স পেয়ে গেলেন, আপনার রুল নাম্বার হচ্ছে 644 নম্বর আর কি। তোকে আমি ছাড়বো না দালাল, খুঁজে বের করবোই। আমার জমি বিক্রি করার টাকা নিয়েছিস তুই। হ্যাঁ, খুঁজুন খুঁজুন, অনেক মনোযোগ দিয়ে খুঁজুন। আসলে মানে এই বাসাটাও অনেক স্টুডেন্ট ভর্তি করিয়েছি, তো অনেকের কাছ থেকে টাকা নিয়েছি, তারাও কিছুদিন পর আমাকে খোঁজার ডিউটি পালন করবে, এই জন্য আর কি। এবার উত্তরা 6 নং সেক্টরে বাসা নেবো আর কি। হ্যাঁ, চিন্তা ভাবনা কি করছি। উত্তরায়? আমি সেখান থেকে তোকে খুঁজে বের করবো দালাল। কি 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 মানে জায়গার নাম বলে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, উত্তরা বাসা টাসা নিব না, অন্য জায়গায় নিব, অন্য জায়গায় নিব, যেটা আমি আপনাকে আর বলবো না, ঠিক আছে? আপনার তো মাথা ভর্তি গবর গবর। খুঁজতে থাকুন, খুঁজতে থাকুন, ভালো থাকুন, বাই বাই, টাটা, ধন্যবাদ।